তো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি আমাদের কলেজ মানে সার্টিফিকেট নেওয়ার জন্য। ঠিক আছে, গ্র্যাজুয়েশন আমার কমপ্লিট হয়ে গেছে 2 বছর আগে। তো 2 বছর পর আজকে আমি যাচ্ছি কলেজ। তো কলেজে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, আর নতুন আমার পুরনো যে ফ্রেন্ডগুলো আছে, বন্ধু বান্ধবীগুলো আছে, তাদের সঙ্গেও দেখা হয়ে যাবে। আর তোমাদেরকে এই ব্লগটা দেখতে হবে, আর কিছু না, জাস্ট ব্লগটা দেখো আর আমার ভিউজটা বাড়িয়ে দাও, তাতে আমার লাভ, তোমাদের কিছু না। ঠিক আছে, বোঝার চেষ্টা করো। ভাই বোঝে না, চলো কলেজ যাওয়া যাক। তো কলেজ যাওয়ার জন্য আমার বন্ধুর জন্য আমি অপেক্ষা করছিলাম রাস্তায়। তারপর লাস্ট পর্যন্ত বন্ধুকে খুঁচিয়ে ফোন করার পর বন্ধু এসে হাজির হলো। তারপর বন্ধুর বাইকে চেপে আমি চললাম কলেজ, বন্ধু আর আমি। তো এটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের কলেজ, মানে রানী ধন্যা কুমারী কলেজ, যেটা জিয়াগঞ্জে আছে। তো যাই হোক, কলেজের ভিতরে আমার বন্ধুরা সব অপেক্ষা করছে। তো যাই হোক, তাদের সঙ্গেও তোমাদের দেখা করাবো। তার আগে তোমরা কলেজের ভিতরটা দেখে নাও একবার। তো কলেজের ভিতরে ঢুকতে দেখি আমাদের সামনে একটা ছোট্ট পুচকি দুটো কুকুরের বাচ্চা, মানে কুকুর পাপ্পি, বেশ দারুণই লাগছে। তো এই যে এইগুলোকে ভালো করে চিনে নাও। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার বন্ধুরা। ঠিক আছে, রাস্তায় দেখা হলে সেলফি তুলবা ওদের সঙ্গে। ঠিক আছে, ভাইরাল হওয়ার খুব শখ এদের। ওরা বন্ধুত্ব মনে হচ্ছে হাসি আটকাচ্ছে না, আবার একটা লাঠিও জোগাড় করে। তো যাই হোক, বন্ধু এখন যাচ্ছে সার্টিফিকেট নেওয়ার জন্য, মানে কলেজের একটা হিরো বয়। এটা হচ্ছে কলেজের ভিতরটা, মানে অফিস রুমটা। তো আমার মুখটা তোমরা ভালো করে দেখে নাও, দেখা হলে সেলফি তুললো। ঠিক আছে, বেঙ্গল গাই বলে কথা। ঠিক আছে, তো যাই হোক, আমরা কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি এখন রেস্টুরেন্টের দিকে। ঠিক আছে, তো খাওয়ার জন্য। তো একটা গাড়িতে যে কজন যাবে, মানে একটা গাড়িতে 4-5 জনও চাপা যায়, মানে আমার বন্ধুদেরকে না দেখলে বোঝা যাবে না। তো তোমরা দেখে নাও, একটা গাড়িতে মানে 4-5 জন চেপেছে, 5 জন চেপেছে একটা গাড়িতে, বুঝলে তো। আর এই হচ্ছে তার নমুনা। पागल नहीं है भैया, हमारा दिमाग खराब है, हम पागल नहीं। তো সেই লেভেলের খিদা পেয়েছে, তাই আমরা যাচ্ছি এখন রেস্টুরেন্টে পকেট খালি করার জন্য। অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, মানে কলেজ লাইফের বন্ধুদের সাথে, তাই ফটোশ্যুট করার জন্য ব্যস্ত। মানে যেখানে যাবে সেখানে ফটোশ্যুট করতেই হবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কাজ। তারপর আমরা ফটোশ্যুট করে চলে এলাম রেস্টুরেন্টে খাবার খেতে। তো বন্ধুকে তো আমার বিশাল সেই পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিয়েছে, যেমন হচ্ছে জামাইরা যেমন করে খায়, নতুন জামাইরা তেমন করে সাজিয়ে ওকে ভালোভাবে খেতে দিয়েছে রেস্টুরেন্টের লোকজন। তো যাই হোক, আজকের ব্লগটা একটু শর্ট। এরপর আমরা যাব এখন গঙ্গার ধার চিল মারতে, মানে রিল্যাক্স করতে। তারপর রেস্টুরেন্টে খাবার দাবার খাওয়ার পর অনেক টায়ার্ড হয়ে গেছি, মানে খাবার দাবার খেয়ে ক্লান্ত হয়ে গেছি, বুঝলে তো। ওই জন্য আমরা একটু এলাম গঙ্গার ধারে ফ্রেশ হওয়ার জন্য, গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়ায় ফ্রেশ হওয়ার জন্য। আমি আলিয়া, দেখো আমি বলছি, এদেরকে যদি পছন্দ হয় আমাকে মেল করবার সঙ্গে সঙ্গে, আমি মেলের ফোন নাম্বারটা দিয়ে দেবো আমি সঙ্গে সঙ্গে। এটা হচ্ছে দেবদাস, ঠিক আছে, দেবদাস। এটা হচ্ছে দেবদাস, গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়েছে ইদানিং, ওই জন্য কলেজ থেকে এসে এখানে বসে আছে দেবদাস। পুরো जग सुना सुना लगे, जग सुना सुना लगे, कोई रहे ना जब अपना। দুঃখ ময়ে ময়ে দুঃখ, ময়ে ময়ে দুঃখ দেখবি। গৌতম আসছে তো অনেক হাসি হলো, অনেক মজা হলো। তো মিলতে নেক্সট ভিডিও में, तब तक के लिए बाय बाय। তোমরাও ততক্ষণকে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে থাকো।